কি বলছিস? কি ব্যাপার, তোমরা দুজনে কি করছো এখানে? মাছি দেখছো? কি করছো তোমরা? এই দেখো, এই তোমরা দুজনে কি করছিলে? দেখি দেখি, দেখেছো? যা, এই দেখো মাছের ভিডিও দেখছে, মাছ ধরার ভিডিও দেখছে বাপ বেটা। তো দেখো তাহলে, দেখেছো? দেখার স্টাইল দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিও স্টার্টিংটা তো দেখতেই পেলে, শিহু আর শিহুর পাপা মিলে করেছে। আসলে আমি ঘুমিয়ে গিয়েছিলাম একটু, শিহাবও ঘুমিয়ে গিয়েছিল দুপুরবেলা ও যে ঘুম থেকে উঠে ওর পাপার সাথে বসে মাছ ধরার ভিডিও দেখছে, সেটা আমি ভাবতেও পারিনি। আমার যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে এসে আমি দেখছি এই ঘরে বসে ওরা দুজনে ওই মাছ ধরার ভিডিও দেখছে। আর আমাকে কিন্তু আমার ছেলে বলছে, ও মা এখানে বসে বসে ওই মাছ ধরার ভিডিও দেখো। এখানে আমি একটা পুরনো কথা শেয়ার না করে পারছি না। আসলে আমাদের আব্বু মানে শিহুর দাদা ভীষণ মাছের নেশা ছিল, উনি মাছ ধরতে খুব ভালোবাসতেন। সাথে শিহুর পাপাও ওই আব্বুর সাথেই কিন্তু মাছ ধরতে যেত। শিহুর পাপারও একটাই নেশা আছে, সেটা হচ্ছে মাছ ধরার নেশা। এখন দেখছি শিহুর পাপার সাথে সাথে শিহাবেরও সেই একই নেশা হয়েছে, মাছ ধরার নেশা। এবার এত ছোট বাচ্চা তো আর মাছ ধরতে পারবে না, মাছ ধরা দেখতেও খুব ভালোবাসছে ও। এটা কিন্তু আমার একদমই জানা ছিল না যে বাপ বেটা আমার চোখের আড়ালে মোবাইলে মাছ ধরার ভিডিও দেখছে। আর শিহাবও যে সেটা এত ভালোবাসছে, এটাই সব থেকে বেশি ভালো লাগছে। যদিও শিহাব যে মাছ ভালোবাসে, তার ছোট ছোট রিলস ভিডিও তোমরা আগেও পেয়েছো। ওকে বাজারে নিয়ে যায় শিহুর বাবা তখন ও বাজার থেকেও ছোট ছোট মাছ ধরে নিয়ে আসে। বাজারে ওর একটা দাদু আছে, সেই দাদু ওকে প্যাকেটে ভরে কিন্তু মাছ দিয়ে দেয়। বাড়িতে নিয়ে আসার পরে সেই মাছকে আবার আমাকে জারে ভরে রাখতে হয়। যে কয়দিন বেঁচে থাকে সেই কয়দিন শিহাব তাকে নিয়ে সারাদিন বসে শোয়, ঘুমায়, খায়, সব একসাথে ওই মাছটাকে নিয়েই কিন্তু করে। আর বাপ বেটা যেভাবে বসে মাছের ভিডিও দেখছে, ওদেরকে বোধহয় এখন টেনে তুলতেও পারবো না। বেসিক্যালি এই যে সামার ভ্যাকেশন পড়েছে না, এখানে একটু আমরা ট্যুরে যাব ভাবছি। তো সেই জন্য কিছু প্যাকিং শ্যাকিং করার আছে। তো ওদের দুজনকে তো দেখে মনে হচ্ছে না যে আমাকে প্যাকিংয়ে হেল্প করবে। ফিশ কোথায়? ফিশ বাবা, দুজনে এত মনোযোগ দিয়ে কি দেখছে তোমরা দেখবা। এই দেখো, এই হচ্ছে মোবাইলে মাছ ধরা হচ্ছে। যে মনোযোগ দিয়ে ভিডিও দেখছে ওরা, ওদেরকে আমি আমার প্যাকিংয়ে হেল্প পাবো না, বুঝতেই পারছি। তো আমি একাই প্যাকিংটা করতে যাই। আর ততক্ষণ পর্যন্ত তোমরা একবার দেখে নাও আজকে আমাদের লাঞ্চে কি মেনু ছিল। দেখো কি অবস্থা। মাছের জন্য আলু কেটেছিলাম, কিন্তু পরে আর মাছ রাঁধতে ইচ্ছা করলো না। ইচ্ছা করলে একটু চিকেন কষা খাবো, তো সেই আলুই দিয়ে দিয়েছি চিকেনের জন্য। অন্যদিকে ভেজেছি লাউয়ের খোসা ভাজা, পেঁয়াজ দিয়ে ভেজেছি, অনেকে এর মধ্যে একটু আলু দিয়েও ভাজে। আর এটা লাউয়ের শাক বা কুমড়োর শাক কিছু একটা আমাদের বাগানে হয়েছে, সেই কুমড়োর শাক, কুমড়ো, আলু, বেগুন এগুলো দিয়ে এবং বড়ি দিয়ে করেছি। সাথে ছিল লাউ ডাল। এটাই ছিল আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ। মাঝে কিছুদিন আমি লাঞ্চের ভিডিও শেয়ার করিনি বলে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে লাঞ্চে কি রান্না করেছি, কি কি মেনু হলো। তো সেই জন্য আজকেরটা আবার দেখিয়ে দিলাম। আর এইদিকে এই অবস্থা দেখো শিহাবের, ও অলরেডি একটা প্যান্ট পরে আছে, তার মধ্যে আরও একটা প্যান্ট পরছে। আর যে প্যান্টটা পরছে তার একটা পায়ের মধ্যে দুটো পাকে ভরে দিয়েছে। এই ভিডিওটা তো তোমরা হয়তো রিলসে দেখেছিলে। রিলস ভিডিওটার যে সাউন্ডটা ছিল সেটার জন্য একটু ভায়োলেশন মানে স্ট্রাইক লেগেছে, সেই জন্য আমি রিলস ভিডিওটাকে আবার ডিলিট করে দিয়েছি। তো এটা যেহেতু শিহাবের নিজে প্যান্ট পরার জীবনের প্রথমবার, সেই জন্যই আমি এই ভিডিওটাকে নিজের জীবন থেকে মুছে দিতে চাইনি বলেই আবার আজকের ভিডিওর সাথে এটাকে অ্যাড করে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। একটু ব্যস্ততা রয়েছে, যেখানে ঘুরতে যাব সেখানের হোটেলগুলো বুক করা রয়েছে। শিহুর পাপাকে বলেছি সেগুলো একটু ফোন করে জানতে। আর অন্যদিকে আমার প্রচুর বড় লিস্ট রয়েছে, সেই লিস্ট দেখে প্যাকিং হবে। তো সমস্ত কি প্যাকিং করছি, আফটার প্যাকিং তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, সব কিছু শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।